সম্পাদক টিউচিফ রুল আমির নেতৃত্বে উপস্থিত হয়েছেন। আমরা সবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। বন্ধুরা, বৈষম্য দূরীকরণের জন্য কাজে লাগানোর কথা তা না লাগিয়ে সেটাকে লুটপাটের হাতিয়ার হিসেবে, শ্রমিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন আজকে শুধুমাত্র শ্রমিকদের জন্য নয়, দেশ, জাতি এবং সমগ্র মানব জাতির জন্য প্রয়োজন। সেটি আমরা যৌথভাবে করতে চাই। সেই একটি নৈতিক মানবিক কর্তব্য যখন আমাদের সামনে উপস্থিত হয়েছে, তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপর নির্যাতনের খড়গ নামানো হয়েছে। বাংলাদেশের বন্দর করিডোর বিদেশিদের বিদেশ দিয়ে ষড়যন্ত্র চলছে। যখন সফল কাজের কথা বলে আজকে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেননা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হলে, শ্রম শক্তিকে অগ্রসর করতে হলে, বিকশিত করতে হলে 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি সেটি ঘোষণা করতে হবে। এখনো পর্যন্ত কমিশন করে নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি জানিয়ে আরো বলতে চাই, শ্রমিকদের দাবি নামা পেশ করে আন্দোলন করার কথা, আলোচনা করার কথা, দাবি নামা পেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। স্ট্রাইক আপ, উইন্টেক্স, সিজন ড্রেস সহ অসংখ্য কারখানায় মাসের পর মাস বেতন না দিয়ে শ্রমিকদের না খেয়ে মারা হচ্ছে। আন্দোলনের চাপে চুক্তি হয়, সেই চুক্তি মালিক মানল। আমরা এর আগে শ্রম উপদেষ্টার বক্তব্য শুনেছি যে শ্রমিকদের বেতন দিতে হবে, যেই মালিকরা না দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করবে। তার কোনটাই আমরা বাস্তবায়ন দেখছি না। আমরা তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, সকল চুক্তি বাস্তবায়ন করুন। 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অবিলম্বে মজুরি কমিশন গঠন করুন। বিভিন্ন সেক্টরে ট্যারারি সহ বিভিন্ন সেক্টরে যে মজুরি ঘোষিত হয়েছে তা বাস্তবায়ন করুন। শ্রমিকদের উপর নির্যাতন নয়,